জয় শ্রীকৃষ্ণা। নমস্কার বন্ধুরা। অগ্রহায়ণ বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেকটি নাম হল মার্গশীর্ষ। এই মাসটি আঘন নামেও পরিচিত। হিন্দু ধর্মে মার্গশীর্ষ বা আঘন মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয়। পুরাণ মতে এই মাস থেকে শুরু হয়েছিল সত্যযুগ। শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস, তেমনি মার্গশিরা বা অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস। বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রহায়ণ মাস, কিন্তু বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা থেকে অগ্রহায়ণ মাসের সূচনা হয়। এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত লাভজনক। হিন্দুদের মতে ঋষি কাশ্যপ এই মাসে কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মীয় বিশ্বাস এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করা খুব ভালো। এছাড়াও কিছু বিশেষ নিয়ম আছে যেগুলি পালন করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ একটি পবিত্র সময়কাল। এই সময়কালে কোনো মানুষের নিন্দা করা একেবারেই উচিত নয়। অন্য কোনো মানুষের নিন্দা শোনাও খুব খারাপ বলে বিবেচিত হয়। যদি কোনো কারণে অন্যের সমালোচনা শুনতে হয়, তাহলে মনে মনে ওম দামোদরায় নমঃ মন্ত্র উচ্চারণ করুন। অগ্রহায়ণ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। দান হিসাবে রূপোর ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে রূপো দান করলে শরীরে দুর্বলতা দূর হয়। এছাড়া যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই সময়ে খাবার দান করাও অতি শুভ। খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয়, সেই সঙ্গে মনের ইচ্ছাও পূরণ হয়। স্কন্দ পুরাণে অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অগ্রহায়ণ মাসে কোন কোন কাজগুলি করা জরুরি আসুন জেনে নেওয়া যাক। ব্রাহ্ম মুহূর্তে স্নান। অগ্রহায়ণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো। মাসে প্রতিদিন না হলে অন্তত 3 দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন। এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতেও মহিলারাও এই মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারেন। শ্রীকৃষ্ণের আরাধনা। পুরাণ অনুসারে অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস। তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। তার পুজোয় নানা ধরনের মৌসুমি ফুল ফল নিবেদন করুন। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন। শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিছরি অবশ্যই নিবেদন করুন। এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন। এর ফলে আপনার সব সমস্যা দূর করবেন শ্রীকৃষ্ণ। শঙ্খের আরাধনা। অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করুন। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পুজো করুন। শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন। আরতির পর এই গঙ্গা জল গোটা বাড়িতে
ছড়িয়ে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে। পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। তুলসী পুজো। কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসীর পুজো করা বেশ শুভ। রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। গীতা পাঠ। অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ। নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মনে থেকে ভয় দূর হবে। মন্ত্র সাধনা। অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন 108 বার করে ক্রিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়। অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন। সন্ধ্যাবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন। সংসারেও শ্রীবৃদ্ধি হয়। এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন। অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা বা চাকরির স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন। অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়। এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ, কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্রদোষ দূর হয়। যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে। অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন। অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয়। এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে। ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা নয়, সাংসারিক মঙ্গল কামনায়ও এই পুজো করা হয়। অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।